এটা ওয়াজ ও দোয়ার মাহফিল, কোরআন সুন্নাহর আলোকে কথা হবে, ঠিক কিনা? কোরআন সুন্নাহ মুআফিক কথা হলে আমাদেরকে সেটা মেনে নিতে হবে, যদিও আমাদের দলের বিরুদ্ধে যায়। কথা হয় আমাদের ব্যক্তির বিরুদ্ধে যায়, নেতার বিরুদ্ধে যায়, নেত্রীর বিরুদ্ধে যায়। এখন আমাদের নেতা যদি ঘুষ খায়, সুদ খায়, তাহলে নেতার বিরুদ্ধে যাবে না। আমাদের নেত্রী যদি দইউস হয়, বেপারদা হয়, বুকে ওড়না রাখে, তাহলে ওয়াজ মাহফিল কি নেত্রীর পক্ষে দেবো নি? আমাদের সভাপতি সেক্রেটারি হুজুর যদি নিজের বউকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে ওই ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডি, আরএসএস, এসকেএস, বুড়ো বাংলাদেশ, বিদম বাংলাদেশ, বেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, বাংলাদেশ, ব্যাক বাংলাদেশ, দিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কাছে বউকে, মেয়েকে বন্ধক রেখে সুদের উপরে টাকা নেয়, সভাপতি সেক্রেটারি হইলেও তার বিরুদ্ধে ওয়াজ হবে। তাহলে দ্বীন ইসলামের কথা হবে, আলোচনা হবে কোরআন সুন্নাহর আলোকে। আমরা এই ব্যাপারে কোনো বাধা নিষেধ থাকবে না। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টর ইসলামে আলোচিত আছে না নাই? মুমিনের জীবনে না, শুধু কুল কায়নাতের মধ্যে এমন কোন সমস্যা আসবে কিয়ামত পর্যন্ত যে সমস্যার সমাধান কোরআন সুন্নাহ দিতে পারবে না? এটা কি হতে পারে? আর আপনি কোরআন সুন্নাহকে স্বয়ং সম্পূর্ণ বললেন না, সেটাকে অস্বয়ং সম্পূর্ণ বললেন। আর আমাদের আকীদা হলো কোরআন স্বয়ং সম্পূর্ণ, ইসলাম স্বয়ং সম্পূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে একমাত্র সঠিক ধর্ম হিসেবে মনোনীত করেছি। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলামে কোনো কিছু ঢুকানো যাবে না, ইসলাম থেকে কোনো কিছু বাইর করা যাবে। এখন আমার ভালো লাগলেও, আমার মন মতো হলেও, আমার দলের মন মতো হলেও, আমার সমাজের নিকটে গ্রহণযোগ্য হলেও আমাকে কোরআন সুন্নাহকেই মানতে হবে। আর যদি আমার দল, আমার সমাজ, আমার পরিবার, আমার ব্যবসা বাণিজ্য সিস্টেম, আমার রাজনৈতিক পদ্ধতি এটা আমাকে কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার জন্য, ঈমান বিরোধী, ইসলাম বিরোধী পদক্ষেপ গ্রহণ করার জন্য হুকুম দেয়, সেটা কি আমি করতে পারবো? পারবো না। আলহামদুলিল্লাহ, এই জন্যই আমরা মুমিন, এই জন্যই আমরা মুসলমান। আমরা প্রতিদিন সকাল বিকাল পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন ধর্ম হিসেবে পেয়ে আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমরা কেউ অসন্তুষ্ট আছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে নিজ দয়া, নিজ অনুগ্রহে একমাত্র সঠিক ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, ইসলামী পরিবারে, ইসলামী সমাজে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কোন নিয়ামত হতেই পারে না। ইমানের চেয়ে, ইসলামের চেয়ে দামি কোন সম্পদ এই দুনিয়াতে হতেই পারে না। কারণ দুনিয়া ততদিন থাকবে যতদিন দুনিয়াতে ইমানওয়ালা মুসলমান থাকবে। তাহলে দুনিয়ার চেয়েও দামি ইমানওয়ালা। যেদিন দুনিয়াতে ইমানওয়ালা থাকবে না, আমরা সবাই ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, টেন্ডারবাজ, রংবাজ, ইয়াবাখোর, আমরা সবাই যখন নষ্ট হয়ে যাব তখন আর এই দুনিয়া থাকবে। তাহলে দুনিয়া যে আছে এটা আমরা যারা নষ্ট, বষ্ট, মাস্তান, টেন্ডারবাজ, সাদাবাজ, রংবাজ, মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ, সাইলচোর, ডাইলচোর, গমচোর, তেলচোর, করোনা ভাইরাসের তেলচোর, তাদের কারণে দুনিয়া নাই। দুনিয়া আছে যারা প্রকৃত আল্লাহওয়ালা, সত্যবাদী, ন্যায় নিষ্ঠার উপরে চলনেওয়ালা, সততা এবং ন্যায়পরায়ণতাকে
যারা ধরে রেখেছে তাদের কারণে আমরা আছি বরযাত্রী হিসেবে। আমরা যারা এটাতে আমরা কি হিসেবে আছি? বরযাত্রী হিসাবে। যদি ওই গ্রুপ না থাকতো, মুত্তাকি মুমিন মুসলমান না থাকে একজনও, সেদিন আর দুনিয়া থাকবে। আলহামদুলিল্লাহ আমরা সেই ঈমান এবং ইসলাম পেয়েছি, এটার কদর করা উচিত। এখন একজন মুমিন, একজন মুসলমান মুমিন হতে হলে কি করতে হবে? আল্লাহ আসমান থেকে যা নাজিল করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যত বিধিবিধান নিয়ে এসেছেন প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে, কোনটাকে অবজ্ঞা করা যাবে না। আপনি বলবেন যে 2026 সালে এসে আমাকে কি এইভাবে ফান্ডামেন্টালিস্ট মুসলিম হতে হবে? মৌলবাদী মুসলিম মানে মৌলবাদী মানে কি রে? মূল শিকড়ের উপরে অটল, জান যাবে মাগার ইমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, বাবা মায়ের কোল খালি হবে, সমাজ অবাঞ্ছিত ঘোষণা করবে, রাষ্ট্র জঙ্গিবাদী উগ্রবাদী সন্ত্রাসী বলে আয়না ঘরে নিয়ে যাবে, গুম করবে, খুন করবে, জেলখানায় রাখবে, মাগার ইসলামের মূল থেকে সরানো না। এটা আমাদের কি হইতে হবে? প্রতিজ্ঞা হতে হবে। ইমানের উপরে, ইসলামের উপরে অটল থাকতে হবে। আমার এমপিত্ব চলে যাবে, আমার মন্ত্রিত্ব চলে যাবে, আমার নেতাগিরি চলে যাবে, নেতৃত্ব বাতিল হয়ে যাবে যদি শুনে আমি ইসলামের পক্ষে, আমি কোরআনের পক্ষে। আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, শয়তানের আইন বাস্তবায়ন না হোক, মানুষের আইন বাস্তবায়ন না হোক, ইহুদি খ্রিস্টানদের আইন বাস্তবায়ন না হোক। আমাদের ভূমিতে আমেরিকা খবরদারি না করুক, আমাদের ভূমিতে ইন্ডিয়া খবরদারি না করুক। ভূমি আল্লাহর, বিধানে চলবে আল্লাহ। এই কথা আমি হবু এমপি, হবু চেয়ারম্যান, হবু মেম্বার যদি বলি, তাহলে দল থেকে আমার নাম কেটে দিতে পারে, শোকজ করতে পারে, বলতে পারে তুমি তো আমাদের দলীয় সিদ্ধান্তের উপরে নাই। তখন আমাকে বলতে হবে আমার আল্লাহর যে সিদ্ধান্ত, আমি সেই সিদ্ধান্তের উপরে আছি। দলীয় সিদ্ধান্ত কোরআন সুন্নাহর সাথে মিললে আমরা দলের সাথে থাকবো, দলীয় সিদ্ধান্ত কোরআন সুন্নাহর সাথে না মিললে আমরা দলের সাথে থাকবো না। নাহলে তো আপনি মুসলমান না। আপনি যদি বলেন যে আল্লাহর বিধানের চেয়ে আমার নেতার, আমার নেত্রীর বিধান বেশি পালনীয়, যদি সেটা আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হয় তবুও, তাহলে তো আপনি মুসলমান না। আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ, এটা আমাদের জন্য কি একমাত্র পাথেয়। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয় মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো খালিক, মালিক, রিজিকদাতা, হায়াতদাতা, বিধানদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতি ছাড়া অন্য কোন তরিকার পদ্ধতিতে শান্তি, কামিয়াবি, নিরাপত্তা নাই। কথা বলার সাথে সাথে আমি নিজেকে সঁপে দিলাম আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহর সামনে। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। আমরা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে আমরা নিজেদেরকে সঁপে দিলাম। এখানে আসার পরে আর আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নাই, আমার কোনো বাকস্বাধীনতা নাই, আমার কোনো দলীয় সিদ্ধান্ত নাই। কারণ বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, দলীয় সিদ্ধান্ত যদি আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ রসুলের সিদ্ধান্তের বাহিরে যায়, তাহলে তো আমি ইসলাম থেকে খারিজ। কথা বুঝতেছে কিনা? ওটাকে আমি মানতে পারবো না। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা পুরা কোরআনকে বিশ্বাস করি। মুমিন হতে হলে আপনাকে কোরআনের A to Z প্রত্যেকটা বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মানতে হবে। কিন্তু আপনি মুরতাদ হইতে হলে, কাফের হইতে হলে, বেঈমান হইতে হলে, ইসলাম থেকে বের হয়ে যেতে হলে পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। আপনি কোরআনের কোনো একটা বিধানকে অস্বীকার করলেই শেষ। কথা বুঝতেছেন বাবারা? হ্যাঁ, তো কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে। এই বিধানগুলো কোরআনে কে দিয়েছে? আল্লাহ।
আবার এই কোরআনেই বলছে যে কোন পুরুষ যদি তার শক্তি থাকে, সামর্থ্য থাকে এবং প্রয়োজন থাকে, তার ভিতরে ইনসাফ করা কি থাকে, সুমানসিকতা থাকে, তাহলে সে একসাথে 4টা বিয়ে করতে পারবে, একসাথে 4টা স্ত্রী রাখতে পারবে। এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, এটা করতে আপনি বাধ্য না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা হালাল, অনুমোদিত। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এ আমার বান্দারা, প্রয়োজন হইলে, তৌফিক থাকলে, নিজের সুপুরুষ হইলে, কাপুরুষ না হলে, ইনসাফ করার মতো মানসিকতা থাকলে, তাহলে তুমি প্রয়োজনে 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো, মাগার একটাও পরকিয়া করিও না। অবৈধ প্রেম করিস না, আকাম কুকাম করিস। তোর দরকার হয়েছে বিয়ে করা, আল্লাহ তৌফিক দিছে, টাকা পয়সার অভাব নেই। আপনাদের এখানে যেভাবে টাকা উঠে শুরু হয়েছে, আমি তো মনে করছি সামনে টাকাই উঠবো মনে হয়। আল্লাহ আকবার, এত টাকার মালিক আল্লাহ বানায় দিছে, আলহামদুলিল্লাহ। টাকা দেয় কে? টাকা দেয় কে? আবার নেয় কে? আল্লাহ বেদন সাইমন কেড়ে নিতে কতক্ষণ? টাকা পেয়ে উল্টা পাল্টা করিও না, নাইট ক্লাবে যাইও না, ড্যান্স ক্লাবে যাইও না, সাজেক বেলিতে যাইও না, কুয়াকাটায় যাইও না, পর নারী লইয়া অবৈধ নাউজুবিল্লাহ কাজের জন্য এগুলো করিও না। হ্যাঁ, নিজের স্ত্রী নিয়া, নিজের সন্তান নিয়া যাও, ইসলামী বিধান ঠিক রেখে, আল্লাহ হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী যাও। আল্লাহ তোমার অনুমতি দিছে, আল্লাহ হালাল তরিকায় তোমাকে রিজিক দিছে, হালাল তরিকা তুমি সেটাকে খরচ করো। এটা তো নূরুন আলা নূর, সম্পদ দিছে কে? আল্লাহ। আপনি এটাকে আল্লাহর বিধান অনুযায়ী খরচ করবেন, এটা নিষেধ নাই। সন্তানের জন্য খরচ করেন, স্ত্রীর জন্য খরচ করেন। এই আমার মা বোনেরা তো খেপে গেছে মনে হয়, এটা কি হুজুর চার বিয়ের কথা? এই মা বোনেরা, তোমার স্বামীরে তুমি পারলে সারা জিন্দিগিতে বুঝাইয়া সুজাইয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া তোমার স্বামীরে তুমি আটকায় রাখো, দ্বিতীয় বিয়ে করতে দিও না, এটা কোনো সমস্যা না। কিন্তু যখনই তুমি বলবা যে দ্বিতীয় বিয়েকে আমি মানি না, তাহলে তুমি মুসলমান। দ্বিতীয় বিয়ে ইসলামে বৈধ, ইসলামে হালাল। আমি এই কথাটা বলতেছি, শুধু দ্বিতীয় বিয়ে করার কারণে তোমার স্বামী তোমার সব হক ঠিক রাখার পরে শুধু দ্বিতীয় বিয়ে করার কারণে যদি তুমি তোমার স্বামীর বিরুদ্ধে মামলা করো, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হয়ে মামলা করবে। কারণ রসুল যেটাকে রসুলের সুন্নত, একের অধিক বিবাহ বৈধ। এই আমরা বাহারে যুবকেরা কি খুশি চাও না? আরে জালেম কি খুশি হয়ে গেছে, এত খুশি হইয়েন না। দ্বিতীয় বিয়ে করে যদি কোনোটার হক আদায় না করেন, বেইনসাফি করেন, বা একটার দিকে ঢুকে আরেকটার উপরে জুলুম করেন, তাহলে কিন্তু আমার বিধান উল্টে দেব। আপনাকে দৌড়ে এনে মসজিদের খাম্বার সাথে বাইন্দা আধা ঘন্টা পিটানো হবে। এত সোজা না। আমি এটাকে বলতেছি হলো ইসলামের প্রত্যেক বিধানকে অন্তর থেকে মেনে নেওয়া, সত্যায়ন করা, শ্রদ্ধা করে, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, ব্যাস। এটার প্রতি আমার কোনো কি নাই, কিলো কল নাই। হ্যাঁ, 2026 সালে এসে সার্বিয়া করার অনুমতি কে দিছে? সার্বিয়া তোর কোথায় দিছে? তুমি কেনা আদার ব্যাপারে জাহাজের খবর লো, হবু এমপি, হবু মন্ত্রী, হবু এমপি নি, হবু মন্ত্রী নি, বেলাসিনি 5 বছর এমপি মন্ত্রী আর 5 বছর জেলখানা বন্দি, 9 বছর রাষ্ট্রপ্রধান, 10 বছর জেলখানা, 16 বছর স্বৈরাচার, আয়ের পরে নামগন্ধ নেই। গত 16 বছরে মনে হয়েছে যেন এই ফানির মতো এটা মনে আওয়ামী লীগ করে, কেমন জানি এমন মনে হয়েছে না? মনে হয় যেন মাইকি তো আওয়ামী লীগ করে। কি পুলিশ, কি আর্মি, কি র্যাব, মানুষের সর্বশেষ রাস্তা ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী নামাইছে, দেখে যে তাও কিছু নেই, যে গোয়াল সে মাথা ঘুরে ফিরে তালাও। ঘটনা কি? ঘটনা কি? এই 16 বছরে মনে হচ্ছে দেশে আওয়ামী লীগ ছাড়া কেউ নাই। মনে হচ্ছে এরকম
5ই আগস্টের পরে কাল্লা নিয়ে কোন সাইয়া কেমন জানি কোনদিন দেশে আওয়ামী লীগ ছিল না। এখন তো আওয়ামী লীগ পরিচয় দিতেও কেউ রাজি না, পরিচয় নাই, এমন পরিস্থিতি হয়ে গেছে। তাহলে এই ক্ষমতার কোন বেল আছে? এই ক্ষমতার এটার কোন স্থায়িত্ব নাই। সুতরাং আমার স্থায়িত্ব হবে আমার ইমান, আমার ইসলাম। এই ক্ষমতার জন্য আমরা ইমান হারাবো না। কি এর এরা বসে বসে একের অধিক বিয়ের বিরুদ্ধে বক্তব্য দেয়, অথচ এরাই ওই আবাসিক হোটেলগুলোর মালিক, এরাই কিন্তু বিভিন্ন ড্যান্স ক্লাব, নাইট ক্লাবের মালিক। সভাপতি সাহেব সাবধান, আপনারা দেখেন এরকম আছে না ঘটনা সারা দেশে, আপনি খবর নেন এগুলোর মালিক কারা, কারা এগুলো চালাইতেছে। কেন আপনারা শোনেন নাই গত 16 বছরে এমপির নাম ছিল ইয়াবা বদি। এমপির নাম ছিল কি? ও যে টেকনাফের এমপির নাম, উনি ইয়াবা সম্রাট ছিলেন, ইয়াবা সম্রাট। গত 16 বছর তার নাম ছিল এটা। নাউযুবিল্লাহ মিন যালিক। এমন এক জালেম, কি অবস্থা! শরীয়ত যে জিনিসটাকে হারাম করছে এটা হারাম। আমি কেন বলতেছি দেখেন, এদিক দিয়ে কি করতেছে, ছেলে মেয়ে, কপট কপটি, যুবক যুবতী, তরুণ তরুণী, নারী পুরুষ ভেদাভেদ নাই, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই করে দিছে এক কইয়া, একত্রিত করে দিছে। আবার ওই দিক দিয়ে আইন করছে 18 বছরের আগে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না। শিশু 18 বছর পর্যন্ত একটা মেয়ে কিনে শিশু। আর এদিক দিয়া ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী। সোনা মুসলমান, হাসিও না, যুবকেরা খুব অনুভূতি নিজের ভিতরে অনুধাবন করার চেষ্টা করো। আমাদেরকে ইসলামের রীতিনীতি থেকে, রক্ষণশীল পারিবারিক বন্ধন থেকে বের করে আমাদেরকে ফ্রি সেক্স আর ডন মাইন্ডে নিয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হতেছে। বলতেছে ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। ক্লাস 1 থেকে শুরু হয়। আপনি দেখবেন প্রাইমারি স্কুলে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আপনি দেখবেন হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান হয়, প্রবীণদেরকে বিদায় অনুষ্ঠান হয়। সেখানে ছেলে মেয়ে, নারী পুরুষ একসাথে, শিক্ষক শিক্ষিকা যেভাবে বেপরদা বেহায়া হয়ে একসাথে মাখামাখি করে, এটা কি ইসলামে অনুমোদিত? কোরআন সুন্নাহ এটার অনুমোদন দেয়? আমি যে সবচেয়ে দামি সম্পদ ইমান পাইছি, ইমান কি নারী আর পুরুষ একসাথে গাড়গেসাগেসি কাঁধে কাঁধ মিলাইয়া একসাথে রিক্সা চালাবে, একসাথে অটো চালাবে, একসাথে ট্রেন চালাবে, মেট্রো রেল চালাবে, একসাথে ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, নারীরাও ক্রিকেট খেলবে, নারীরাও ফুটবল খেলবে। ইসলাম কি এটাকে বৈধতা দেয়? আপনি মুসলমান, কিন্তু আগে আপনি রাযীতু বিল্লাহি রাব্বা বলছেন, আল্লাহর উপরে আপনি সন্তুষ্ট, আল্লাহকে পেয়ে। আর এখন আপনি বলতেছেন না না 2025 সালে একই হুজুর, এগুলা 26 সালে চলেনি মিয়া, এগুলো তো ব্যাক ডেটেড। হ্যাঁ, ইসলামের কথা বললে ব্যাক ডেটেড হয়। নারী পর্দার মধ্যে থাকবে, এই বিধান কে দিছে? কথা কয় নারী কি গণতন্ত্র এক্সারসাইজ করতে করতে পর্দার কথা বলে গেছেন নাকি? শরীয়তের একটা বিধান কিন্তু পর্দা। নারীরা পর পুরুষ থেকে পর্দা করবে, পুরুষরা পর নারী থেকে পর্দা করবে। আপনার স্ত্রীকে আমি দেখতে পারবো না, আমার স্ত্রীকে আপনি দেখতে পারবেন না। বিধান কার? আল্লাহ। তা আপনি এটা মানতে হবে, এই জন্য মানেন দেখে আপনি মুমিন, এটা না মানলে আপনি বেঈমান। কথা বুঝতেছেন? তাহলে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, এই বর্তমান যে পদ্ধতি আছে, যে সিস্টেম আছে, এই সিস্টেমে চেয়ারম্যান নি, মেম্বার নি, এমপি নি, ও তো হারব নি। কোরআন সুন্নাহ অনুযায়ী হতে পারবে? তো তাহলে আপনার কারা হইতেছে এগুলা? আমরা তো এই দেশের 90% মুসলমান, 90% মানুষ মুসলমান। তো সংরক্ষিত আসন সহ 33% নারী সিট সহ এরা সব মুসলমানের না? অধিকাংশ তো মুসলমানের। আহারে, নামদারি মুসলমান হইল, মমতাজ বেগমও তো ছিল এখানে। এখন মুসলমানের জন্য তো পর পুরুষের সামনে যাওয়া হারাম। তো
সেখানে আপনি বুকে ওড়না নাই, মাথায় ওড়না নাই, আপনার মাথায় স্কার্ফ নাই, পর্দা নাই, সে অবস্থায় আপনি মিটিং করতেছেন, মিছিল করতেছেন, মাসকে মাস আর লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি আপনার মাকে, বোনকে, স্ত্রীকে, মেয়েকে ছেড়ে দিয়েছেন। এটা কি ইসলাম অনুমোদিত? তো এটা তো রাযীতু বিল্লাহি রব্বার সাথে যায় না। আপনি যদি বলেন রবকে পেয়ে খুশি হয়েছেন, তাহলে আপনার স্ত্রী, মেয়ে ঘরে থাকতে হবে। কারণ আল্লাহর বিধান হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো। তোমরা হলে স্বরাষ্ট্রমন্ত্রী, ঘর সাজাইবা, ঘরের ভিতরে সন্তান আল্লাহ তোমাকে যে কয়টা দিবে এদেরকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মুসলমান, সত্যবাদী, ন্যায় নিষ্ঠাবাদী বানাইবা। এরা যেন মৃত্যুক না হয়, চোর না হয়, ডাকাত না হয়, টেন্ডারবাজ না হয়, চাঁদাবাজ না হয়, রংবাজ না হয়, ইয়াবাখোর না হয়, বড়িখোর না হয়। তুমি ঘর ঠিক করো, তোমার স্বামীর জন্য প্রস্তুত থাকো। তোমার স্বামী শতটা কাজকর্ম করে ঘরে আসবে, তোমাকে দেখার সাথে সাথে তার ক্লান্তি শ্রান্তি 1 মিনিটে দূর হয়ে যাবে। কারণ তুমি নিজেই এমন ভাবে টাকা রুজি করার জন্য ঘর থেকে বাইরে হয়ে গেছো। রিক্সাওয়ালা থেকে নিয়ে অফিসের বস পর্যন্ত সবাইকে খুশি করতে করতে সব খুশি তোমার ঘরের বাহিরে দিয়ে আইছো। এখন ভিতরে আইসা স্বামী যখন আইসে খুশি দেওয়ার মতো কিছু নাই, তো স্বামী করে ঠিক আছে, তোমার সাথে তার কিছু নাই, আমি পরকীয়া নেই। মানে আমাদের রক্ষণশীল পারিবারিক বন্ধনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এই পুঁজিবাদী জীবন ব্যবস্থা। আমাদেরকে বোঝানো হইতেছে নারী আর পুরুষ সমান। আচ্ছা, নারী আর পুরুষ সমান, এটা কি ইসলামের বিধান? কথা কন না কেন? আপনাকে কষ্ট লাগতেছে? নারী আর পুরুষ কি সমান? নারী আর পুরুষ সমান বললে তো আপনি বেঈমান। কারণ আল্লাহ বলছে ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে যা পাবে 1 ছেলে পৈতৃক সম্পত্তিতে তা পাবে। তাহলে সমান হইল কেমনে? আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে পরিচালনা করবে পুরুষরা। বিধান কার? আল্লাহ বলছে নারীদের পরিচালনা করবে কে? পুরুষরা। আর আজকে আমরা পরিচালিত করছি নারী দ্বারা। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, সব এতে মেয়েরা। তো আল্লাহ রসুলের হাদিস শোনো, স্পষ্ট। মুসলমান রাগ করিও না, কষ্ট পাইও না। আল্লাহ রসুল বলছে আমার উম্মত, যখন দেখবে যে তোমাদের মুআমালাগুলো, তোমাদের কাজ কারবারগুলো নারীদের উপরে ন্যস্ত হইতেছে, তোমাদের কাজ নারীরা আঞ্জাম দিতেছে, নারীদের উপরে তোমাদের সব কাজ আঞ্জাম দেওয়া হইতেছে, তো তখন মনে করবা তোমাদের জন্য মাটির পিঠ থেকে মাটির পেট উত্তম, অর্থাৎ জীবিত থাকার চেয়ে মরে যাওয়া উত্তম। তার মানে কি? বলে তাহলে হুজুর নারীদেরকে অসম্মান করা হলো, ব্যাগ কলা যুদ্ধ নেই। নারীদেরকে কেমন অসম্মান করেছে? নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সর্বোচ্চ সম্মানিত করা হয়েছে। নারীরা মাটি কেটে খাবে না, নারীরা রিক্সা চালায় খাবে না, নারীরা ওয়ালিয়াযুবিল্লাহ মেট্রো রেল চালায় খাবে না, নারীরা ট্রাফিকগিরি করে খাবে না, নারীরা ওই টোলের টাকা নিয়ে সেখানে এরপরে তারা খাবে না। নারীরা ঘরের ভিতরে রানী সেজে থাকবে, জামাই, ভাই, বাপ, ছেলে রুজি করে এনে নারীকে ঘরের ভিতরে দিবে। 1 পয়সা নারী রুজি করার দরকার নাই, কারণ নারীর উপরে কোথাও 1 টাকা খরচ করার প্রয়োজন নাই। নারীরে বাপে দিবে, স্বামীয়ে দিবে, ছেলে দিবে। কমপক্ষে 3 পুরুষ থেকে নারী পাবে, বাপ, স্বামী, ছেলে। এই 3টা তো লাজেম। যদি ভাইয়ের ছেলে না থাকে তো ভাই থেকেও বোনে পাবে। তাহলে 4 পুরুষের কাছে নারী পাবে। কোথাও নারীর কোনো খরচ নাই, নারীর তো খরচেরই কোনো ভাগ নাই। যদি সে 1 টাকা পায়, 1 টাকাই তার কাছে জমা থাকবে। আর পুরুষ বেচারা এই 15 বছর বয়স হওয়া থেকে নিয়ে আকেল বালের হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব জায়গায় খরচ করতে হবে। আচ্ছা, ইসলাম বলছে নারীরা ঘরে বসে খাবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আর এনজিওরা, ইহুদি খ্রিস্টানরা, মানব রচিত জীবন বিধানের দিনারেরা, তারা বলে যে না না, কাবি খা। প্রকল্পের নাম কি? কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। এই নারীরা খাইতে হইলে কাজ করে খেতে হইব, মাটি কাটো। ওই দেখেন না চেয়ারম্যান মেম্বারেরা মাটি কাটায় মহিলাদেরকে নিয়ে, দেখেন আপনারা রাস্তায় মাটি কাটা। একটা মহিলা যদি শাড়ি পরিয়া মাটির টুকরি মাথায় নেয়, এই মহিলার পর্দা থাকেনি?
কষ্ট পাইতেছেন মনে আপনারা? আমরা তো মোমেন মুসলমান। মোমেন মানে কি? বিশ্বাসী না। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী না। আল্লাহর সকল বিধানকে আমরা মাথা পেতে নিয়েছি। তো আল্লাহর বিধানের মধ্যে এটা একটা বিধান, নারীরা টাকা রুজি করবে না, টাকা রুজি করবে পুরুষরা। হ্যাঁ, তার মানে নারীদের কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না? থাকতে পারে। 100% পর্দা সহকারে যদি সে তার স্বামী দ্বারা, তার ছেলে দ্বারা, তার ভাই দ্বারা, তার বাপ দ্বারা তার ব্যবসা চলবে, সে মানুষ দিয়া তার পর্দা ঠিক রেখে করতে পারলে করবে। কিন্তু এখন যে নারীদেরকেও মেশিন বানায় দেওয়া হয়েছে, ঘর থেকে বের করে ব্যবসায়ী নারী, তার মাথায়ও কাপড় নাই, বুকেও কাপড় নাই, আর পর্দার তো কোনো বালাই নেই। এটা ইসলাম সমর্থন করে, আমি এটা বলছি। আপনি যদি 100% পর্দার ভিতরে থাকে, কেন একটা মহিলা ঘরের ভিতরে কাজ করতে পারে, সেলাই কাজ করতে পারে, নিজে উদ্যোক্তা হতে পারে, এখন ফেসবুক ইউটিউবে ব্যবসা করতে পারে, বিভিন্ন কাপড় চোপড় সে এনে এটাকে তার ভাইয়ের মাধ্যমে নিয়ে আসবে, তার স্বামীর মাধ্যমে নিয়ে আসবে, তার ছেলের মাধ্যমে নিয়ে আসবে। ফেসবুক ইউটিউবে তার একটা থাকবে, ছবি দেওয়া ছাড়া সে শুধু তার পণ্যের ছবি দিবে। এই পণ্য কেউ অর্ডার করলে স্বামীর মাধ্যমে, ছেলের মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে, বাপের মাধ্যমে সে এটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবে, টাকা তার অ্যাকাউন্টে চলে আসবে। এটা তো নিষেধ নেই। তারপর আমি বলতেছি পর্দা বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া, পর পুরুষের সামনে গিয়া, পর পুরুষের সাথে পাশে বসা, পর পুরুষের সাথে সুরলিত কণ্ঠে কথাবার্তা বইলা, পিটিশ পাটিশ করে এই ব্যবসা, এই বাণিজ্য ইসলামে নিষিদ্ধ। এই রাজনীতি ইসলামে নিষিদ্ধ। নারীরা কি করবেন? একটা নারী তার সন্তান হবে 5টা, 7টা, 10টা, 12টা, 15টা। ওমা হুজুর, এটা কি দেবে? আরো বেশি হবে। আমি তো আমার মা বাবার, আমরা হলাম 6 ভাই 6 বোন, আলহামদুলিল্লাহ। আমরা আমার বাপ মায়ের 6 ভাই 6 বোন। আমার মা তো কোনোদিন রুজি করে নাই, টাকা রুজি করে নাই। আব্বা রুজি করছে, বুঝছেন কিনা? বাবা রুজি করছে। রুজির দায়িত্ব হলো পুরুষের, মহিলার দায়িত্ব না। কিন্তু এই পুঁজিবাদী জীবন ব্যবস্থা, এই মানব রচিত জীবন ব্যবস্থা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে। যার কারণে আজকে নারীরা বাসের ভিতরে দর্শিতা, আজকে নারীরা ট্রেনের ভিতরে দর্শিতা, আজকে নারীরা ওই পার্কের ভিতরে দর্শিতা, আজকে নারীরা বাসিংয়ের ভিতরে দর্শিতা, আজকে নারীরা প্লেনের ভিতরে দর্শিতা, আজকে নারীরা স্কুলের ভিতরে দর্শিতা। ফেনী দাগন ভুইয়ার ক্লাস 5 এর মেয়ের পেটে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের জারর সন্তান। কুমিল্লা 14 গ্রামে ক্লাস 6 এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারর সন্তান। বিশ্বাস না হলে আপনারা ইউটিউবে গিয়ে চাষ করেন, এখন বাইরে। কেন হলো? ওই যে পর্দাকে তুলে দেওয়া সেই জন্য। কিন্তু আপনি জিজ্ঞেস করেন, আজকে ঘরে ঘরে অবৈধ প্রেম হইতেছে। ওই মুরব্বী বয়স কত আপনার? সাদা রুমাল, 60 বছর। আজ থেকে 40 বছর আগে যখন আপনার বয়স 20 বছর ছিল, আপনি বলেন তো এই গ্রামে কোন মেয়ে কোন ছেলের সাথে পালাইছে? অমুকের মেয়ে, তমুকের বোন, অমুকের মা, এভাবে বলতে পারবেন? একজনও নেই। এই ডিজিটালেরা দেখো, স্মার্টেরা শোনো, জেনজিরা, আপডেট ভার্সনেরা শোনো। তোমরা তো মনে করছো তোমরাই সর্বাধুনিক, তো তোমরাই সর্বানষ্ট। যত আধুনিকতা তত অশ্লীলতা। আমরা ওই আধুনিকতা মানি না যে আধুনিকতার ভিতরে ঈমান নাই, ইসলাম নাই, আল্লাহর বিধান নাই, রাসূলের সুন্নাহ নাই। আমরা ওই আধুনিকতা মানি যে আধুনিকতা কোরআন সুন্নাহ সমর্থিত। কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক হলে ওই আধুনিকতা মানা যাবে না। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ হলো যে ইসলামের প্রত্যেকটা বিধানকে, মুমিনের আকীদা হইতে হবে আমি ইসলামের সকল বিধানকে মেনে নিব। তো ইসলামের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে করা হয়েছে, বেপরদাকে নিষিদ্ধ করা হয়েছে। আর আজকে কি করা হচ্ছে দেখেন, প্রত্যেক শোনো যুবকেরা, মুসলমানদের বাবা মায়েরা ভালো করে শোনেন, আপনার সন্তানের যৌবনের হরমোন সবচেয়ে বেশি উৎপাদিত হয় 12 থেকে 20 বছরের ভিতরে। এই সময়টা হলো যৌবনের সর্বোচ্চ হারারাত, গর্মিয়তের সময়। আর ওই সময় বিবাহ নিষিদ্ধ। ছেলেরা 22 বছর পর্যন্ত শিশু, মেয়েরা 18 বছর পর্যন্ত শিশু। বিবাহ নিষিদ্ধ, কিন্তু কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, কো এডুকেশন, সহশিক্ষা, নারী পুরুষ একসাথে, আবার পাঠ
ছাত্রের নামে একসাথে। আরো ভয়ঙ্কর হলো স্কাউট নামে একটা সংস্থা আছে, যুবকেরা চিনি? স্কাউট স্কুল কলেজ ভার্সিটিতে এই স্কাউট মুসলমানদের ছেলে মেয়েদেরকে মানে সকল ছাত্র ছাত্রীকে, শুধু মুসলমান না, এরা হলো প্রাজ্ঞ করে, যোগ্য করে, অভিজ্ঞতা সম্পন্ন করে, বিভিন্ন প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের সিস্টেম কি জানেন? এদেরকে নিয়ে যাবে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন স্কুল থেকে, এদেরকে স্কুলের ভিতরে গ্রুপ করে দিবে স্কাউট সদস্য। কথা বুঝছেন? এদের কাজ কি? পানি বৈরী পরিবেশে হঠাৎ করে বন্যা হয়েছে, সব ডুবে গেছে, হঠাৎ করে আগুন লাগছে, সব জ্বলে গেছে। এখন থাকবেন কিভাবে? থাকতে হলে তাবু দিতে হবে। এখন তাবুর অভিজ্ঞতা রাখতে হবে। এই মুহূর্তে তোমাকে তাবু বানাইতে হবে। তাবু বানাইয়া এটার ভিতরে জীবন যাপন করে দেখাইতে হবে যে এইভাবে বিপদের সময়ে, দুর্যোগের সময়ে নিজেদেরকে সেভ করতে হয়। তো সিস্টেম কি করছে? 3 জন মেয়ে, 3 জন ছেলে, 6 জন মেয়ে, 2 জন ছেলে, 2 জন ছেলে, 6 জন মেয়ে, এদেরকে ভাগ ভাগ করে দিছে ওই গাজীপুরের সাফারি পার্কে। সেখানে হলো স্কাউটের প্রশিক্ষণ হয়। সারা দেশ থেকে স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েদেরকে সেখানে নিয়ে এসে স্কাউটের কর্মী বানাইতেছে। কি করছে? এই গ্রুপ গ্রুপ করে দিছে, তোমরা অমুক জায়গায়, এক এক গ্রুপ এক এক জায়গায় বাগানের ভিতরে, অন্ধকারের ভিতরে মোমবাতি দিয়ে, হারিকেন দিয়ে তাবু বানাবে সারাদিন, আর সারা রাত এই তাবুর ভিতরে থাকবে 3টা ছেলে 2টা মেয়ে। বুঝো তোমরা মুসলমান কত ভয়ঙ্কর? বলা হইতেছে এটা আমরা দেশের কল্যাণে এদেরকে অভিজ্ঞ নাগরিক হিসাবে তৈরি করতেছি। এরা শুধু স্কুল কলেজ করতেছে এমন না, পড়ার সাথে সাথে এরা কাজ শিখতেছে, এরা তাবু বানাইতে পারে, এরা বৈরী পরিবেশে নিজেদেরকে তৈরি করে সমাজকে রক্ষা করতে পারবে, আগুন লাগলে তৈরি করতে পারবে। আরে কথা তো সুন্দর, ঠিক আছে, কিন্তু নারী আর পুরুষ একসাথে যে করতেছে এটা কি অনুমোদিত? এটা তো নিষিদ্ধ। একসাথে যদি ওইভাবে রেখে দাও তখন কি হবে? আর এদিক দিয়া বলতেছে 18 বছর পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। একটা মেয়েকে বিয়ে দিতেছে, আপনারা ফেসবুকে পাবেন, এটাও ভাইরাল হয়েছে। মেয়েকে বিয়ে দিতেছে 13 বছর বয়সে, ম্যাজিস্ট্রেট গেছে, মহিলা ম্যাজিস্ট্রেট। মহিলা ম্যাজিস্ট্রেট গিয়ে বলতেছে, এই মেয়ে তোমার বয়স কত? 13। তুমি জানো না দেশের আইনে 18 বছরের আগে বিয়ে নিষিদ্ধ? দেখেন আপনি নিষেধ করিও না, ছেলেটা আমার পছন্দ, আমি বিয়ে করবো। মেয়ে কি বলতেছে? কি আমি বিয়েতে রাজি আছি, আপনি বিয়ে কি করবেন না, নিষেধ করবেন না। তখন ওই ম্যাজিস্ট্রেট বলতেছে, সমস্যা নাই, তুমি তার সাথে আরো 4 বছর অ্যাফেয়ার করো। অ্যাফেয়ার বুঝুন? হ্যাঁ, তুমি তার সাথে সম্পর্ক প্রেম করো, কিন্তু বিয়ে করিও না। দেখছেন কত বড় ভয়ঙ্কর কথা? অথচ ইসলামে যে কোনো বয়সে আপনি বাপ অমুকে, ছেলের বাপ অমুকে, মেয়ের বাপ, দুজনে যদি বলে যে আমরা আমাদের ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, বড় হইলে তাদের অনুমতি নিয়ে একসাথে রাখবো, এই বিবাহ ইসলামে বৈধ। বৈধ কি বৈধ না? কথা বলেন না। ছোট বয়সেও বাপ মা ছেলে মেয়েকে বিয়ে দিতে পারবে কি পারবে না? কি রে, বিবাহ অর্থই যে সহবাস করতে হবে এটা তো জরুরি না। বিবাহ করতে পারবে, বিবাহ একটা আদ্য, একটা চুক্তি, একটা বন্ধন, এটা ইসলামে নিষিদ্ধ না। কিন্তু আপনারা যে আইন করলেন 18 বছর পর্যন্ত শিশু, এটা তো ইসলাম সমর্থন করে না। এদিক দিয়ে 18 বছর পর্যন্ত শিশু, ওদিক দিয়ে ক্লাস 9-এর মেয়ের পেটে যাওয়ার সন্তান। এখন কি হলো? শিশুর পেটে কি কোনোদিন সন্তান হইতে পারে? এই জন্য আমরা ইসলামের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে মেনে নিতে হবে। আমি হয়তো আমার মেয়েকে 18 বছরের আগে না, 22 বছরের আগে না, 30 বছরের আগে বিয়ে দিব না, সেটা আপনার ব্যাপার। আপনি 30 বছরের আগে বিয়ে না দিয়ে যদি আপনার মেয়ের চরিত্র ঠিক রাখতে পারেন, আপনার মেয়েকে ইসলামের উপরে রাখতে পারেন, ইসলাম আপনাকে নিষেধ করবে না। কিন্তু ইসলাম আপনাকে কি দিয়েছে? উদ্বুদ্ধ করেছে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তোমরা 3 কাজে দেরি করবে না। এই মুসলমান, 3 কাজে দেরি করবে না। 1 নম্বর, নামাজের সময় হলে নামাজ পড়তে দেরি করবে না, জামাত ছাড়া। হ্যাঁ, জামাত যদি নির্ধারিত সময় থাকে তাতে ওই সময় পড়বা, এই ছাড়া একা একা যদি হয় যত তাড়াতাড়ি করো তত তাড়াতাড়ি পড়বা। 2 নম্বর, তোমরা কোনো মানুষ মারা গেলে দাফন কাফনে দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন কাফন করে আল্লাহর কাছে হাওয়ালা করে দিবা। 3 নম্বর, কোন মেয়ে করিবুল বুলুগ হইলে, অর্থাৎ বালেগা আকেলা পূর্ণ প্রাপ্তবয়স্ক হয় নাই, তার কাছাকাছি হয়েছে, এমন সময় হইলে তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দাও, যাতে সে বাগোয়া লাভের ভাবে করে ওই ইসকনের সন্ত্রাসী দ্বারা দর্শিতা না হয়।
আজকে তো আমরা এটাকে নিষিদ্ধ করে দিয়েছি, বিবাহকে নিষিদ্ধ করে দিয়েছি। 18 বছর পর্যন্ত শিশু বলে ওই দিক দিয়া দেদারসে প্রেম হইতেছে, অবৈধ সম্পর্ক হইতেছে। এমনকি এখন তো মহামারী আকার ধারণ করছে। এই পর্দার মায়েরা, ছেলে মেয়ে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, এটা আপনার সম্পদ না, রব্বুল আলামিন দিছে। এটাকে সেভ করে হেফাজত করে আপনার তৌফিক অনুযায়ী আল্লাহ আপনাকে যতটুকু ক্ষমতা দিয়েছে, সক্ষমতা দিয়েছে, এর ভিতরে তাকে আল্লাহওয়ালা মোমেন মোমেনা, হ্যাঁ, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, আলেম ওলামাকে তাজিম করবে, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, এতটুকু বেসিক জ্ঞান দেওয়া এটা আপনার ইমানি দায়িত্ব। এরপরে তাকে পাত্রস্থ করা, উপযুক্ত পাত্রের হাতে ছেলে হলে পাত্রী দেওয়া, মেয়ে হলে পাত্র দেওয়া, এটা আপনার দায়িত্ব। যত তাড়াতাড়ি দিবেন তত হেফাজত। আপনি ওই যে মুরব্বী বললাম না, জিজ্ঞেস করেন আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে, 70 বছর আগে কোন পরকীয়া আপনি পুরা জেলার মধ্যে খুঁজে পাইবেন না, লাখে একটা, 1000-এ একটা। আর এখন এমন কোন ঘর নাই, এমন কোন মহল্লা নাই যেখানে পরকীয়া ছাড়া নাই। আছে এরকম? সব পরকীয়া চলতেছে, অবৈধ প্রেম চলতেছে। কেন? ওই যে আমরা এটার জন্য দায়ী। তাদের জোয়ানের সময়ে, তাদের সবচেয়ে বড় চাহিদার সময়ে তাদেরকে একসাথে থাকতে দিছি, কিন্তু বিবাহ নিষেধ করছি। মানে রসমালাইয়ের ডাকনা খুলে দিয়া বলতেছে মশামাছি বসা নিষেধ, মিষ্টির পোটলার ডাকনা খুলে দিছে, হাড়ির ডাকনা খুলে দিয়ে যদি বলেন মশামাছি বসতে পারবে না, মশামাছি বসবে না, এটা কি সম্ভব? কোনদিন সম্ভব না। ঠিক তেমনি ভাবে ইসলামের আরেকটা বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামে জিহাদ আছে না নাই? কেতাল আছে না নাই? সুতরাং জিহাদ আছে, কেতাল আছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কেতাল মানে হলো সশস্ত্র জিহাদ। আল্লাহ শব্দটাও দিয়ে দিয়েছে, দেখেন, কারণ আল্লাহ জানে আমরা 2 নম্বর মুসলমান, মুনাফিক মুসলমান। আমরা নিজের স্বার্থে কোরআনেরও অপবাক্য দেওয়া শুরু করে দিই, নিজের স্বার্থে ক্ষমতা দেওয়ার লাগে ঘোষণা দিতেছি। আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর আইন প্রয়োগ করবো না, তবুও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমাদেরকে ক্ষমতা নিয়ে যাও। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ মুসলমানের উপরে ফরজ দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। খলিফা নাসবুল ইমামি ফরজুন, খেলাফত প্রতিষ্ঠা করা মুসলিম উম্মার উপরে ফরজ বিধান। এটা এখন মুসলমান ভুলে গেছে, বলতেছে দরকার নাই, আপনারা দুর্গা পূজা করেন, আপনারা সরস্বতী পূজা করেন, আপনারা ক্রিসমাস পূজা করেন, আপনারা জাহান্নামে যান, আমাদেরকে এমপি বানান। কথাটা এমন না। কি রে ভাই, যারা শিরিক করবে তারা কি জান্নাতে যাবে? মুশরিকরা কখনো জান্নাতে যাবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, মুশাই, খোল, ব্রু, মরুং, মারমা, কুমচুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, তারা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো তাহলে আপনি যদি মুসলমান হন, আপনি কিভাবে বলতে পারেন যে দুর্গা পূজার শুভেচ্ছা, পূর্ণিমা পূজার শুভেচ্ছা, ক্রিসমাস ডের শুভেচ্ছা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তোমরা আরো বেশি আল্লাহর সাথে শিরিক করো, আমি তোমাদেরকে সহযোগিতা করব আর আমাকে এমপি বানাবো? এটা কি কোন মুসলমান বলতে পারে? পারে না। কিন্তু ওই যে ক্ষমতার লোক, ওই যে আমি এমপি হবো, আমি চেয়ারম্যান হবো, আমি রাষ্ট্রীয় প্রধান হবো, আল্লাহ কয় বেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তোমার এখানে চেয়ারম্যান বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো। এমপি মন্ত্রী বানানোর মালিক কে? ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহি আজিজিল হাকিম। আল্লাহ যদি কাউকে সাহায্য না করে, যত বড় সুপার পাওয়ারই তার পিছনে থাকুক, সে ক্ষমতায় যাইতে তো পারবে না, পারবে না। এমন ভাবে পালাইতে হবে, নাম নেওয়াটাও সম্ভব হবে না। এটা আল্লাহ পক্ষ থেকে, তোমাকে আল্লাহর বিধান মানতে হবে। এভাবে আমাদেরকে বাইন্ডিং করে ফেলা হয়েছে। জিহাদ আল্লাহর পক্ষ থেকে ফরজ। এখন জিহাদ নিষিদ্ধ, কিন্তু কিশোর গ্যাং বৈধ। জিহাদ নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির কাটাকাটি, মারামারি এটা বৈধ। জিহাদ নিষিদ্ধ, কিন্তু জামাত ইসলামের আর আওয়ামী লীগের মারামারি বৈধ।
কথা বুঝতে পারলে? মানে গণতান্ত্রিক সিস্টেমে মুসলমান হত্যা করা হইতেছে, এটা কোনো অন্যায় না। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য মুজাহিদরা লড়তেছে, এটা অন্যায়। এটাকে অন্যায় হিসেবে প্রকাশ করা হইতেছে। জিহাদের কথা বললে জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাসী। তো জিহাদে কেন উগ্রবাদিতা হবে? জিহাদ তো আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। আপনি সারা জিন্দেগিতে জিহাদে নাও যেতে পারেন, আপনি জীবনেও আপনার ছেলেকে জিহাদে নাও পাঠাইতে পারেন, কিন্তু আপনি তো জিহাদকে সন্ত্রাস বলতে পারেন না, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে গালি দিতে পারেন না। এটা তো আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ। আল্লাহ রসুল নিজে মুজাহিদ ছিলেন, আল্লাহ রসুল নিজে মুজাহিদদের কমান্ডার ছিলেন। 27টা জিহাদের ময়দানে রসুল নিজে সেনাপতি হয়ে যুদ্ধ করছেন। অগণিত জিহাদে সাহাবায়ে কেরামদেরকে সেনাপতি বানায় পাঠাইছেন। সারা পৃথিবীতে প্রায় সারা এই 10 লক্ষ বর্গ মাইলের ভিতরে এই জিহাদের মাধ্যমে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া, ইসলামী ইমারা প্রতিষ্ঠা হয়েছে। 10 বছরের জিহাদে মাত্র মারা গেছে 1018 জন মুসলমান আর কাফের মিলা। আর তোমাদের তো প্রত্যেক নির্বাচনে মারা যায় কয়েকশো, মারা যায় না? দলীয় কুন্দরে মারা যায় কয়েকশো। হ্যাঁ, এরপরে দেশে দেশে খেলাধুলি তো আছেই, জাতীয়তাবাদ নিয়ে মারামারি তো আছেই। নিজেদের এই যে বৌদ্ধ খ্রিস্টানরা, তারা 2 ভাগে বিভক্ত, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, তারপরে ইহুদি, খ্রিস্টান, তাদের মারামারিতেও কোটি কোটি মানুষ মারা গেছে নিজেদের মধ্যে। তাহলে ইসলামের জিহাদ কেন খারাপ হবে? ইসলামে জিহাদ বৈধ। অধিক সন্তান নেওয়া ইসলামে বৈধ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। আমার উম্মতের যুবকেরা, তোমরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে আমি সকল নবী রাসূলের সামনে ফখর করব, গৌরব করব, এই অমুক নবী তমুক রাসূল। তোমরা 1500 বছর দাওয়াত দিছো, 1000 বছর দাওয়াত দিছো, তোমাদের দাওয়াতে মুসলমান হচ্ছে 42 জন, 82 জন। অথবা কোন কোন বনী ইসরায়েলের নবী এমনও গেছে যাদের হাতে একজনও মুসলমান হয় নাই, কিন্তু আমি মুহাম্মদ মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি, আমার অগণিত উম্মত। তাকবীর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো অধিক সন্তান নেওয়া। আল্লাহর হুকুম হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এই আমার বান্দা বান্দীরা, এই মুমিন মুমিনারা, এই মুসলিম মুসলিমারা, খবরদার, তোমরা দারিদ্রতার ভয়ে খাওয়াবো কি, মানুষ করবো কিভাবে, এই ভয়ে সন্তান হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি কখনো সন্তানের উসিলায় বাবা মাকে খাওয়াই, আবার কখনো নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, বাবা মায়ের উসিলায় সন্তানকে খাওয়াই। বাবা মা যখন দায়িত্বশীল থাকে, শক্তিশালী থাকে, সন্তান যখন ছোট থাকে, তখন বাবা মায়ের মাধ্যমে আল্লাহ সন্তানের রিজিক দেয়। আবার যখন বাবা মা বয়োবৃদ্ধ হয়ে যায়, অপারগ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সন্তানের মাধ্যমে বাবা মায়ের হালাল রিজিকের ব্যবস্থা করে। এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেম। আর এই তাগুতি রাষ্ট্র ব্যবস্থা, এই দুনিয়ার আধুনিক জীবন ব্যবস্থা, এই জেনজি জীবন ব্যবস্থা, এই মানব রচিত জীবন ব্যবস্থা আমাদেরকে উদ্বুদ্ধ করে, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। আমি বলি মরে দিলে আরো ভালো হয়। তোমাদের সন্তানেরই দরকার নেই। অধিক সন্তান নেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের সুন্নাহ। আর আজকে আমাদেরকে বলতেছে অধিক সন্তান নেওয়া যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। খাওয়াবে কে? মানুষ করবে কে? তোমারে খাওয়াইছে কে? তোমারে মানুষ করছে কে? তো আল্লাহ যদি তোমরা আপনাদের এখানে জিজ্ঞেস করেন, অধিকাংশ লোক বলবে ভাই বোন 7 জন, 5 জন, 2 জন, এই 10 জন, 12 জন। যেমন আমি বলছি আমার 12 জন। আপনারা ভাই বোন কয়জন? সভাপতি সাহেব, আপনারা ভাই বোন কয়জন? বলতে আছে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমাদের ছেলে মেয়ে কয়জন, তো বলবে 1.5 জন, 1.25 জন, 1.25 জন। কিরে 1.5 আর 1.25 কেন? কয়গুলো সিজার হয়েছে। যেগুলো সিজার হয়েছে এগুলো পরিপূর্ণ সন্তান না, এগুলো হলো কি, কারণ এরা তো পরিপূর্ণ 10 মাস 10 দিন পুরো করে আসে না। এরা হওয়ার কথা আরো 20 দিন পরে, 20 দিন আগে সিজার করে নিয়ে এসে, তো অস্বয়ং সম্পূর্ণ, এই জন্য 1.25 বুঝতে
বুঝছনি? দেখবা সিজারের বাচ্চা অসুস্থ, সিজারের নারী অসুস্থ। খালি অসুস্থ না, যে মহিলাদের সিজার করা হয় এরা এক ধরনের প্রতিবন্ধী হয়ে যায়। সিজারের মহিলাদের শতকরা 40% এমন কোমর ব্যথা হয় যাদের কোনো ডাক্তার কোনো ওষুধ ঠিক করতে পারে না। এই জন্য এই সিজার এরা দেখছে, অনেকভাবে বুঝায় শোনায় দেখছে। আরে কি জানেন আপনি, ওই পাকিস্তান আমলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে বাধ্য করছিল, ওই যে কি নাম পাকিস্তানের আইয়ুব খান, আইয়ুব খান হুজুরকে নিয়ে গেছে, বলছে আপনি পরিবার পরিকল্পনার পক্ষে ফতোয়া দিতে হবে, বৈধ পরিবার পরিকল্পনা কি বৈধ। এই কথা বলে 10 লাখ টাকা নিয়ে এসছে, কিছু করিয়া টিফিন বাড়ি করিয়া হুজুরের সামনে। হুজুরের অসম্ভব, আমি আল্লাহর কোরআন পরিবর্তন করতে পারবো না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে ফতোয়া দিতে পারবো না। সাথে সাথে আইয়ুব খানের কয়, মোল্লা সাহেব জানেন আপনি কার সামনে কথা বলতেছেন? আমি হইছি পাঠানের বাচ্চা, বাসা পাঠান। তখন শামসুল হক ফরিদপুরি টেবিলের উপরে তার শেষ জোরে চাপড় দিয়ে বলে, এই আইয়ুব খান, আমি হইছি মুসলমানের বাচ্চা, মুসলমান। তুমি পাঠানের বাচ্চা, পাঠান বলে যদি গৌরব করতে পারবে না, আমি মুসলমানের বাচ্চা বলে তার চেয়ে বেশি গৌরব করতে পারি। আমার কিনতে 10 লাখ টাকা দিয়া না, তো 10 লাখ টাকা আমি 7 কোটি মুসলমান থেকে 1 টাকা করে সাদা নিয়া 7 কোটি টাকা দিয়ে মাদ্রাসা করবো। তোর টাকা আমার দরকার না। এরকম মুসলমান ওই সময় থেকে দেখেন পরিবার চিন্তা করছেন, সেই পাকিস্তান আমাদের পরিবার পরিকল্পনাকে বৈধ করার জন্য মোল্লাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন তো ইসলামিক ফাউন্ডেশন থেকে সরাসরি ট্রেনিং দেওয়া হয় যেন সন্তান কম নেওয়া হয়, এই বয়ান যেন মৌলবীরা মসজিদে মসজিদে করে। ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণের মধ্যে এটা শিক্ষা দেওয়া হয়। খবরদার মুসলমান, আমি আগেই বলছি, আমাদের উপরে আল্লাহর আইন আগে, রসুলের সুন্নাহ আগে। কোন রাষ্ট্রীয় আইন যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, আমরা ওই আইন মানি না। সুতরাং সন্তান অধিক নেওয়া কার হুকুম? আল্লাহ হুকুম। সন্তান অধিক নেওয়া কার সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সন্তান কম নিব না। এরা দেখছে কোনোভাবেই মুসলমানদেরকে ঠেকানো যাচ্ছে না, তো এখন এই সিজারিয়ান পদ্ধতি বাইর করছে, সিস্টেম। সিজার এমন এক সিস্টেম করে দিছে, এটা করলে আপনি 1টা 2টা 3টার পরে আর বাচ্চা নিতে পারবেন না অটোমেটিকলি। এই কাজগুলো সরকারি হসপিটালের মাধ্যমে করা হয়। এই কাজগুলো ইউসাইড হসপিটাল, সূর্যের হাসি ক্লিনিক, ওই যে খ্রিস্টান মিশনারি এনজিওদের দ্বারা পরিচালিত এই সমস্ত ছোট ছোট ক্লিনিকের মাধ্যমে করা হয়। এদের হসপিটালের নাম দেওয়া হয় মা ও শিশু হসপিটাল, মাতৃসদন হসপিটাল, সূর্যের হাসি ক্লিনিক, চন্দ্রের হাসি ক্লিনিক, ইউসাইড হসপিটাল, কমিউনিটি ক্লিনিক। এদের মাধ্যমে এলাকার মধ্যে এরা এদের এই পরিবার পরিকল্পনার স্বাস্থ্যকর্মী, তাদের সংস্থা থেকে, তাদের কমিউনিটি থেকে স্বাস্থ্যকর্মী নামে মহিলাদেরকে গ্রামে গ্রামে পাঠায়। এই মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে যখনই কোনো মহিলা বাচ্চা প্রসব ধারণ করে, বাচ্চা গর্ভধারণ করে, তখন এই মহিলাকে বলে, তোমার বাচ্চাকে তো নিয়মিত চেক আপ করতে হবে, তোমাকে ওষুধ খেতে হবে, দুধ খেতে হবে, ডিম খেতে হবে। ওই মহিলা বলে, আমার স্বামী হলো দিনমজুর, আমার স্বামী হলো সিএনজি চালক, আমার স্বামী হলো অটো চালক, আমার স্বামী হলো ক্ষুদ্র ছোট্ট দোকান, পান দোকানের মালিক, যা রুজি করে কোন রকম নুন আনতে পান্তা পুরায় সময়টা কেটে যায়। আমাদের দ্বারা প্রতি মাসে ডাক্তার দেখানো, প্রতি মাসে চেক আপ করা, একেবারে ভালো ভালো খাবার খাওয়া, ডিম দুধ, এটা সম্ভব না। তখন ওই এনজিও কর্মী মহিলা, স্বাস্থ্যকর্মী মহিলা তাকে বলে, সমস্যা নাই, ডাক্তার আমাদের, হসপিটাল আমাদের, চেক আপ মেশিন আমাদের, আপনি শুধু আমাদের মা ও শিশু চিকিৎসা সদন, এটার ভিতরে আপনি শুধু আপনার নাম লিখবেন, আপনি আমাদের ডায়েরি ভুক্ত হবেন। এরপর থেকে প্রতি মাসে আমাদের হসপিটালে যাবেন, আপনার জন্য চেক আপ মেশিন ফ্রি, আপনার জন্য ডাক্তার ফ্রি, আপনার জন্য ওষুধ ফ্রি, আপনাকে প্রতি মাসে 30টা ডিমের টাকা দেওয়া হবে, প্রতিদিন 1 পোয়া করে দুধ খেতে পারেন, তার জন্য টাকা দেওয়া হবে। 6 মাস পর্যন্ত আমরা তুলে দিব। যখন এটা দেওয়া শুরু করে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যায়, এরপর বলে যে ইন্না লিল্লাহ, কি হয়েছে? আপনার বাচ্চা তো উল্টে গেছে।
এখন কি করতে হবে? সিজার ছাড়া কোনো রাস্তা নাই, হয়তো বাচ্চা বানান, নইলে আপনি বাঁচান, নইলে দুটোটা বাঁচান। সিজার না করলে যে কোনো একটা মারা যেতে পারে, দুটোটাও মারা যেতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। সিজার করলে মানুষ বাঁচবে, সিজার না করলে মানুষ মরবে, এই আকীদা কেউ রাখলে তার ঈমান থাকবে? মানুষ কি সিজারে বাঁচায় না সিজারে মারে? মানুষ বাঁচায় আর মারে কে? হায়াত মওতের মালিক কে? আল্লাহ। কিন্তু এই এনজিওরা বুঝায় সিজার ছাড়া বাঁচবে না, সিজার না করলে বাঁচবে না, সিজার না করলে বাঁচবে না, আর সিজার করলে বেঁচে যাবে। এরা এটাও বলে যে আমরা আধুনিক শিক্ষার মাধ্যমে মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে দিয়েছি। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। চিকিৎসার উন্নতির কারণে মা ও শিশুর মরার হার কমে গেছে, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? আপনার বয়স কত সভাপতি সাহেব? 75, 75। আজ থেকে 50 বছর আগে যখন আপনার বয়স 25 বছর, আপনি তাগড়া যুবক, তখন বলেন তো আপনার এই গ্রামে অমুকের মা, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী বাচ্চা হওয়ার সময়, প্রসবের সময় মারা গেছে, এমন সুনির্দিষ্ট কয়টা মহিলার নাম জানেন? হ্যাঁ, ও না না, একটাও নেই, একটাও নেই। ও শুনো, ও জানজিরা শুনো, স্মার্ট নেচেরা শুনো, ন্যাচারাল হতো বেটা, কিচ্ছু হতো না। আমি কি করবো, কসম করে বললো ইনশাল্লাহ হানেস মোরা সারা দেশে গিয়ে আমি এটা রিপোর্ট নিই। এই দেখেন 75 বছরের মুরব্বী, উনি এখানে উপস্থিত আছেন, উনি বলতেছেন উনি আজ থেকে 50 বছর আগে বাচ্চা নেওয়ার সময় কোন মহিলা মারা গেছে এই এলাকায় উনার মনে নাই, জানা নাই, মানে এমন ঘটনা ঘটে নাই। তার মানে 2-4 জন যে মরতো না এমন না, 2-4 জন আগেও মরতো নর্মালে হইলে, আর 2-4 জন এখনো মরে সিজার করলে। কিরে, সিজারের পরেও মারা গেছে এমন ঘটনা শুনেন নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চা সবাই নর্মাল। কয়টা? 5 জন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কারণ আপনার ছেলে মেয়েরা যারা 2 জনের উপরে স্থগিত না হয়, আপনার ছেলে মেয়েরা বলেন তোমরা নিবা 5-10টা করে, কারণ আপনি তো আপনার বাপের চেয়ে বেশি পয়সা হলো এখন। আমাদের বাপের চেয়ে আপনি বেশি পয়সা হলো না, কি কথা সভাপতি জান না? তো উনি তো 5 লাখ টাকা দান করছে, ওনার বাপের বাচ্চারই 5 লাখ টাকা দান করতে একসাথে, কথা কথা। তো তাইলে উনি বাপের চেয়ে বসে না? তাহলে উনার বাপে যদি 5টা 10টা নেয়, 6টা নেয়, উনি যদি 5টা নেয়, উনি ছেলে মেয়েরা তো 10টা করে নেওয়া দরকার। কিন্তু এখন এদেরকে বুঝে গেছে 2টা 3টা, এর বেশি না, আর নিতে পারবেই না, কারণ বাচ্চা তো হয়ই না সিজার ছাড়া। এমন এক সিস্টেম করছে। এই মুসলমান মায়েরা শোনো, এই সিজার মুসলমানদের সংখ্যা বৃদ্ধির মাথায় বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, যাতে মুসলমানরা না বাড়ে, এই জন্য সিজারের সিস্টেম নিছে। বাচ্চা কাটি হয়ে গেছে, সিট হয়ে গেছে, উল্টে গেছে, মা ভালো করে শোনো, বাচ্চা দুনিয়াতে আসার টাইম হইলে না সে পজিশনে আসবে। তার তো দুনিয়াতে আসার টাইম হয় নাই, এখনো 15 দিন বাকি, 20 দিন বাকি, 1 সপ্তাহ বাকি, 24 ঘন্টা বাকি, সে পজিশনে আসবে কেন? উদাহরণস্বরূপ, এই সভাপতিরা শুনেন, উদাহরণস্বরূপ আপনারা চট্টগ্রাম যাওয়ার জন্য মাধবদী থেকে টিকিট কাটছেন আগামীকাল রাত 11:30, 12:30, আজকে রাত 12:30 ঘটনা, এই সিমটম দেখা দিছে। ধরেন উদাহরণস্বরূপ আপনার এই বাচ্চা দুনিয়াতে আসবে আগামীকাল 12:30, আগামীকাল 12:30 রাত্রে টিকিট কাটলে আজকে 12:30 কি আপনি কাউন্টারে বসে থাকবেন? নাকি আপনি আগামীকাল 12টার পরে যে কোনো সময় 12:30 আগে পৌঁছলেই আপনার গাড়ি পাবেন, ঠিক কিনা? তাহলে এই বাচ্চার দুনিয়াতে আসার টাইম রব্বুল আলামিন নির্ধারণ করে রাখছে। উদাহরণস্বরূপ ধরে নেন আগামীকাল রাত 12:30, আজকে একটু পেট ব্যথা উঠছে আর কি, একটু পানি বানছে আর কি, আপনি তাড়াতাড়ি করে হসপিটালে নিছেন, ক্লিনিকে নিছেন, ক্লিনিকের ডাক্তার এরা তো সব হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গোলাম। কথা বলুন, আমরা গণতান্ত্রিকরা যেরকম ইউরোপ আমেরিকার গোলাম, আমাদের ক্লিনিকের ডাক্তাররা, ডাক্তার মীরা, ওনারা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গোলাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, এটা মুসলমানদের সংস্থা না, মুশরিকদের সংস্থা। ওরা যা গবেষণা করে তাই আমাদের উপরে প্রয়োগ করে। এখন যখন নিয়ে গেছে মেশিনের ভিতরে ঢুকাই দিয়ে বাচ্চা তো কাটিয়ে গেছে, তো বাচ্চা কাটিয়ে থাকবে, তো বাচ্চার এখনো 24 ঘন্টা বাকি আছে পজিশনে আসা।
সে আগামীকাল রাত 12:30 দুনিয়াতে আসার টাইম রব্বুল আলামিনের কাছে। আপনি হসপিটালে নিছেন, এখন সে কাটিয়ে থাকবে না, সে আগামীকাল 12:29:59 পজিশনে আসবে। এরপরে সে দুনিয়াতে আসবে। এখন আপনি তো এটা জানেন না, আপনি ডাক্তারের কাছে নিছেন, কাটিয়ে গেছে, কি করতে হবে? সিজার করতে হবে। সিজার করে দিছে, একটা দুটো হয়েছে, 3টার পরে আর বাচ্চা নেওয়া যাবে না, রিক্স আছে। এখনো দেখা যায় মুসলমান মানে না, 7টা পর্যন্ত সিজারে নিয়ে নেয়। তখন কি করে? 2টার পরে 3টার পরে মারে ডাকে, বাপেরে ডাকে, স্বামীরে ডাকে, উই আর ভেরি সরি, আপনাদের রুগীর ব্লাড বন্ধ হইতেছে না, কি করতে হবে? লাইগেশন করে দিতে হবে, রেহেমের সাথে সম্পর্ক করে দিতে হবে, আর কোনোদিন বাচ্চা হবে না, আর না হলে মা বাঁচানো যাবে না। এই ধরনের ষড়যন্ত্রমূলক কথা বলে বলে আজকে আমাদের এই সমাজের ভিতরে সিজারকে আমভাবে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ করোনা ভাইরাসের সময়ও একটা সিজার হয় নাই। ওরে করোনা ভাইরাসের সময় ডাক্তার আসিল না, কি ডাক্তার কি নার্স, দারোয়ান পর্যন্ত যায় নাই। বাড়িতে, গ্রামের বাড়িতে দাইমারা আছে না মহিলারা, ওই মহিলাদের সন্তানেরা বলছে খবরটা ঘর থেকে বাইরে যেতে পারবে না, ঘরের সামনে রাস্তার ভিতরে মান্দার কাটা দিয়ে দিছে, দিয়ে বলছে তোমার পান সুপারি যা লাগে আরে দেবো, কারো বাচ্চা ধরার দরকার নাই, আগে যান বাঁচাও পরে বাচ্চা ধরো। তো তখন মানুষের বাচ্চা হয় নাই, তো 100% বাচ্চা হয়েছে নর্মালে। আমাদের মা, চাচি, দাদি, নানি, খালা 12টা 16টা 14টা 7টা 9টা হয়েছে, সব নর্মালে। কথা হয় না কি জন্য? তা আল্লাহ তাআলা যদি ওই সময় নর্মালে দিতে পারতো, এখন নর্মালে দিতে পারবে না? না, এখন আল্লাহ দুর্বল হয়ে গেছে। মুসলমান, এই সিজার একটা ষড়যন্ত্র। এই সিজার করলে আল্লাহকেও জালেম বলা হয় ইনডাইরেক্টলি। কেমন? ধরেন আল্লাহ কি জালেম? আল্লাহ যে গাছ ফল ধরার যোগ্য না, ওই গাছে কি ফল দিতে পারে? তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন সন্তান কনসেপ্ট করছে, মানে আল্লাহ তাকে সন্তান প্রসবের ক্ষমতাও দিচ্ছে। অবশ্যই আমি যদি বললেন না আমার স্ত্রী সন্তান প্রসবের ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ দিয়ে দিছে, তাহলে আপনি আল্লাহর জালেম বললেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার নিজের সন্তান আহমদ বিন মাহমুদ, সে 2019 সালে হয়েছে। যেদিন হবে ওই দিন শুক্রবার 29শে মার্চ শুক্রবার আমার 2টা মাহফিল চাঁদপুর শহরে, মাগরিবের পরে একটা, শেষ বক্তা একটা। তো আমি আগের দিন বৃহস্পতিবারে মাহফিল করে এসে ফজর করে ঘুমাইলাম। হঠাৎ করে দেখি আমার মেজুবন এসে আমার ধাক্কা দিয়েছে ঘুম থেকে, এই মোল্লা কতক্ষণ ঘুমাস? আমি বলছি কি হয়েছে? তাকায় দেখি যে আমার শাশুড়ি আসছে, শ্বশুরেরও কথা শোনা যায়, আমার বোন, বাগনি, বাতিজি সব সামনে। কি হয়েছে? তোমার বউরে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে হবে। তো ডাক্তার কাছে নিতে হবে। এখন কটা বাজে? এখন 11টা বাজে, সকাল 11টা। আমি বলছি এই মুহূর্তে যদি আমি না বাইরই, আমি চাঁদপুরে যেতে পারবো না, প্রথম বয়ান করতে পারবো না। ঠিক আছে, আপনারা নিয়ে যান। আমার বাড়ি থেকে বাজার মাত্র 3 মিনিট থেকে 5 মিনিটের রাস্তা, হেঁটে গেলে, আর গাড়িতে গেলে তো আরো তাড়াতাড়ি। আপনারা নিয়ে যান, ওখানে গাইনি বিশেষজ্ঞ আসে প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত। নিয়ে গেছে ডাক্তারের দিকে, কই ইন্না লিল্লাহ, কি হয়েছে? পানি আছে মাত্র 5%, পানি থাকার কথা 70%। কি হইতে হবে? কসিদার করতে হবে। আমার বোন আমার ফোন দিয়ে কান্নাকাটি, কি হয়েছে? কানবেন কেন? বলেন কি সমস্যা? কসিদার করতে হবে। আমি বলছি আপনার ভাইয়ের বউ কি বলছে, মানে আমার স্ত্রী কি বলছে? তোর বউ বলছে নরমালে করার জন্য। পরে ডাক্তার রাগলে বলছে বের হয়ে যান, আপনাদের রুগীকে আমরা চিকিৎসা করব না, আপনারা বেশি বুঝেন। ওই যে হাতে পায়ে মুজা দেখছে যে হুজুরের বউ বেশি বুঝে, এই কথা বলে বাইর করে দিছে। আমি বলছি এখন কি করবেন? মনে হয় হসপিটালে নিতে হবে। আমি বলছি ঠিক আছে, যান, বাড়িতে যান। 10 মিনিট পরে আমার আব্বা ফোন দিছে, ফোন দিয়ে বললা তোর অস্ত্র, আমার বউ বাঁচা, নাতি বাঁচা। আমি বলি আব্বা, বাঁচাইবো তো আল্লাহ, বাঁচানোর মালিক কে? আল্লাহ। আমি কেমনে বাঁচাবো? কি করতে হবে সেটা বলেন। ডাক্তারের কাছে নিতে হবে। আমি বললাম সমস্যা কি? আপনি আছেন, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার বোন আছে, বাতিজি বাগনি আছে। ওর 2 বোন ফেনী শহরে বাসা নিয়ে থাকে স্বামী সহ। আপনি নিয়ে যান, ওখানে ওনারা সবাই আছে, কোনো সমস্যা না, আমি গাড়ি পাঠিয়ে দিছি। গেছে ফেনী শহরে এক হসপিটাল, এই প্রাইভেট হসপিটালে ভর্তি করছে, নাম বলবো না। ওই হসপিটালের ডাক্তার নি, গাইনি বিশেষজ্ঞ, উনি বলে কে বলছে 5% পানি আছে, পানি আছে মাত্র 3%। অলরেডি বাচ্চার হার্টবিট বাড়ি গেছে।
যায় আর আসে তাড়াতাড়ি সিজার করে আইসিইউতে ঢুকাইতে হবে। আমার আহলিয়া বললো যে নরমালে চেষ্টা করতে হবে। এই কথা বলার পরে কয় ঠিক আছে, তাহলে 2 ঘন্টার ওষুধ দিলাম, না হলে সিজার করতে হবে। আমার আলিয়া আগে ওষুধ দেন, পরে দেখা যাবে। 2 ঘন্টা পরে এই ডাক্তার নি বলে গতকালকে ছিল বৃহস্পতিবার, সরকারি চাকরি করছি, আগামীকালকে হলো শনিবার, সরকারি ডিউটি আছে, আজকে হলো শুক্রবার, রেস্ট ডে অফ ডে। আপনাদের জন্য কি আমি সারা রাত বসে থাকবো? আপনাদের রোগী আপনারা দেখেন, আমি চলে গেলাম। আমার স্ত্রী বললো মা আসসালাম, আসতে পারেন। আলহামদুলিল্লাহ, উনি চলে গেছে। 3.5 ঘন্টা পরে আমার ছেলে হচ্ছে নরমালে। আমার বোন তাড়াতাড়ি গিয়ে ডিউটি ডাক্তারকে নিয়ে এসে, ডাক্তার সাহেব আসেন, আমার ভাতিজাকে দেখেন। ডাক্তার এসে আমার ছেলে 2 পা এভাবে ধরে উপরের দিকে তুলে বলতেছে, আর ও তো 10 মাস 10 দিন পুরো করে আসছে, বুড়ো হয়ে আসছে, ওর কোনো রোগী নেই। তাকবীর! কিরে বলে না হার্টবিট বাড়ি গেছে, বলে না উল্টি গেছে, কাইটি হয়ে গেছে, সিটি হয়ে গেছে, তারপরে দুর্বল হয়ে গেছে, পায়খানা করে দিছে, সব ভুয়া মিথ্যা কথা। আরে বেটা, যে বাচ্চা মুখ দিয়া খায় না, ওই বাচ্চা পিছনের রাস্তা দিয়ে হাঁটতেও পারে না। ও তো ওখানে খাই নাই। এখন আপনারা দেখেন নাই, মুমূর্ষ রোগীদেরকে স্যালাইন দিয়ে রাখে 15 দিন 20 দিন, পায়খানাও নাই। তো এই বাচ্চারা তো নল দিয়া কি দিছে, খাবার দিছে, ও তো পায়খানা করবো কেন? আর মায়ের পেটের ভিতরে যে ডোকি লাগায়, এটা তো সে শিখবে না। সে দুনিয়াতে আসার পরে, তার নাল কাটার পরে, এরপরে সে বুঝবে মুখ দিয়া কিছু খাওয়া যায়, ডোকি লাগায়। বুঝছেন? সব বুয়া, প্রতারণা। সুতরাং এই সিজারে যাওয়া যাবে না, নিজেদের স্ত্রীদেরকে এনজিওদের কাছে পাঠানো যাবে না, ইসলাম বিরোধী কোন অপতৎপরতা নিজেও সেখানে শরীক হওয়া যাবে না, আর নিজের স্ত্রী সন্তানদেরকে যাইতে দেওয়া যাবে না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।